আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। প্রিয় দর্শক, আজকে সারা বাংলাদেশে শিশু ধর্ষণ, শিশু নির্যাতন, নারী নির্যাতন, হত্যা, গুম, খুনের প্রতিবাদে তারাইল উপজেলা অর্থাৎ কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলায় তালডাঙ্গা ইউনিয়নের আকবপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা মানববন্ধন করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। এখানে নেতৃত্বে আছেন আমজাদ শরীফ এবং উক্ত শিক্ষালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। তো কোমলমতি শিক্ষার্থীরাও আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ, খুন অবিলম্বে বন্ধের দাবিতে এবং বিচারের দাবিতে, খুনিদের, ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে আজকে এই মানববন্ধন শুরু হয়েছে প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন শিক্ষালয়ের সামনে। তো আমরা এখন কথা বলছি প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের পরিচালক আমজাদ শরীফ সাহেবের সাথে। আজকের এই যে প্রতিবাদ এবং মানববন্ধন, এটার উদ্দেশ্য সম্প্রতি মাগুরায় যে 8 বছরের যে শিশুটি ধর্ষিত হয়েছে, সেখানে শুধু আসিয়া ধর্ষিত হয় নাই, সেখানে ধর্ষিত হয়েছে আমার সন্তান, সেখানে ধর্ষিত হয়েছে আমার বোন, সেখানে ধর্ষিত হয়েছে আমার মা, সেখানে ধর্ষিত হয়েছে আমার জাতীয় পতাকা। আমরা অবিলম্বে কালক্ষেপণ না করে প্রয়োজনে আইন শুদ্ধ করে অতি তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দর্শকদের। আমি আরও নিবেদন করছি, আমাদের তারাইলের মেধাবী ছাত্রী জিলফা জাহান ইন্নি রাজশাহীতে পড়া অবস্থায়, নার্সিংয়ে পড়া অবস্থায় খুন হয়েছে। তাকে প্রলোভন দেওয়া হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, ধর্ষণের আলামতও পাওয়া গেছে। আমরা চাই এই সকল ফাঁসির দৃষ্টান্তমূলক শাস্তি হোক অল্প সময়ের মধ্যেই, প্রয়োজনে আইন সংশোধন করে। আমার বলতে আজ কষ্ট হচ্ছে, আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, যাদেরকে নিয়ে কথা বলবার কথা, এই একটা বাচ্চা যখন আমাকে জিজ্ঞেস করে ধর্ষণ কি জিনিস, আমার বলতে কষ্ট হয়, এদেরকে বোঝাতে কষ্ট হয়। আমি রাস্তায় দাঁড়িয়েছি ধর্ষণ নিয়ে, যেন আমার কোনো সন্তান আর ধর্ষণের শিকার না হয়। বাংলার মানুষ কেন এখনো জাগ্রত হয় না? তাদের বিবেক কেন এখনো সাড়া দেয় না? এইরকম অন্যায় কাজ যারা করে তাদের শাস্তি কঠোর শাস্তি হিসাবে বিবেচনা করে তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত করা উচিত বলে আমি মনে করি। না হয় এই বাংলার মান মর্যাদা থাকবে না, বাংলার এই লাল সবুজের পতাকা থাকবে না। পতাকার প্রতি সম্মান দেখিয়ে আজকে যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, তার রায় সঠিক রায় দিয়ে তার কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। দেশের বর্তমান পরিস্থিতিতে আমার এখানে প্রতিবাদ মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এটাই, যেন এই আসিয়ার 8 বছরের শিশু আসিয়ার যে ধর্ষণের বিচার এমনভাবে করা হয় যেন বাংলাদেশের বিচার প্রচলিত ব্যবস্থার যে ধারা রয়েছে তার সেই ধারার সর্বোচ্চ যে শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের মাধ্যমে এই পৃথিবীবাসী তথা বাংলাদেশকে যেন বুঝিয়ে দেওয়া হয় যেন ইতিপূর্বে যারা করেছে, যারা হয়তো ছাড় পেয়ে গেছে কোনো কারণে, এর পরবর্তীতে আজকে থেকে এর পরবর্তী প্রজন্ম যেন এরকম কোনো ঘটনার শিকার না হয়, এরকম দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তো কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, অত্র বিদ্যালয়ের শিক্ষক আজকে শত শত শিশুদের নিয়ে তারাইল উপজেলার তালডাঙ্গা ইউনিয়নের আকবপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের সামনে মানববন্ধন পালন করে এবং প্রতিবাদ সভা করেন। তো এসব কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ করার অর্থ একটাই, সারা বাংলাদেশের খুন, শিশু নির্যাতন, ধর্ষণ, নারী নির্যাতন, ধর্ষণ এইসব অবিলম্বে বন্ধ করার জন্য এই প্রতিবাদ সভা। পাশাপাশি আজকের এই মানববন্ধনে
মাধ্যমে তারা জানান দিচ্ছে কোনো ধর্ষণকারী কোনো খুনি যেন জামিনে মুক্তি না পায় এবং তাদের পক্ষে দর্শক খুনি এবং যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের পক্ষে যেন কোনো আইনজীবী অবস্থান না নেয়, তাদের পক্ষ না নেয় এবং জামিন অযোগ্য মামলা দিয়ে তাদেরকে যেন জেল হাজতে আটকে রেখে তাদের শাস্তি বাস্তবায়ন করা হয়।